জন্য বিছানা আলাদা, গরমের জন্য বিছানা আলাদা। গরমকালের জন্য সুন্দর এসির ব্যবস্থা করেছে, শীতকালের জন্য হিটারের ব্যবস্থা করেছে। শীতকালে তোমার জন্য গরম পানির ব্যবস্থা, গরমকালে তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা। যখন যেমন লেগেছে ব্যবস্থা করেছে। রাব্বুল জালাল বলে, ও পৃথিবীর মানুষ, আমি তোমাকে শুনিয়ে দিয়েছি আইয়ুকুম আহসানু আমালা, যখন যে আমলটা হবে ওটা যেন আমার জন্য হয়, ভালোটা চাইছি, ইচ্ছার উপরে যেতে চাই না। ইচ্ছার উপরে যদি চলো, জাহান্নাম তোমার ঠিকানা, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বললে হুজুর নমুনা কোথায়? তো কোরআন বলছে ওযু করে তাড়াতাড়ি চলে আয়। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। রাব্বুল জালাল শুনিয়েছে, আর বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, তোমার ইচ্ছার উপরে যেটা চলেছো ও রাস্তাটা হলো গুমরাহি রাস্তা। তোমার জানা নেই, চলতে পথে পথটা জানা নেই, তোমার ইচ্ছার উপরে তুমি আমল করেছো, সারা জীবন জলসা শুনেছো। আমাদের কাছে বাবা মিসকিনকে খাওয়ালে দুটো নেকি পাওয়া যায়, গরিব ফকিরকে দুটো খাওয়াতে হয়। তো আল্লাহর কাছে বলে গরিব ফকির খাওয়াতে হবে। কবে খাওয়াবো? সেদিন খাওয়াবো আমি, বুড়ো বুড়ি মরে গেলে দাওয়াত পাবে তুমি। হ্যাঁ না বল? আমার ইচ্ছার উপরে যেদিন আমার মন যাবে সেদিন খাওয়াবো। আল্লাহ তুমি কখন খাওয়াতে বলেছো? ঠিক সুযোগ হলে খাওয়াবো। এরকম একজন খাওয়াবার কথা ছিল না, এরকম ফকির খাওয়াবার কথা ছিল না, এরকম মিসকিন খাওয়াবার কথা ছিল না। আর বাপ মা মরে গেলে ওটা আমি খাইছি, বাপ মা তো খাওয়াই না। তোমাকে খাওয়াতে বলেছিল, তুমি খাওয়ালে না, তোমার ছেলে খাইয়েছে, তো ছেলে পাবে, তুমি তো পাবে না, তুমি তো পাবে না। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা শুধু মানুষেরা, আপনাকে ভাবা দরকার ছিল যে আপনি দেখি আশা করে বসে আছেন পাবেন কিনা। আল্লাহকে কোরআন আল্লাযীনা ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়া লা শুকুরা। অবিশ্ববাসী, কোরআন তোমার সামনে, আল্লাহর ইচ্ছা তোমার সামনে। আল্লাহ পাক শুনিয়েছে এতিমকে খাওয়াবি, মিসকিনকে খাওয়াবি, অসহায়কে খাওয়াবি, দরিদ্রকে খাওয়াবি। শুধু খালি দিন ঠিক করে পাপ করার পরে 4 দিনে না, 40 দিনে না। আমার মিসকিন যখনই দরজায় যাবে তখনই খাওয়াবি, এতিম যখন আসবে তখন খাওয়াবি। আর খাওয়াবার সময় আল্লাহকে পাওয়ার জন্য খাওয়াবি। বলে বোকা কোথাকার, দুনিয়াতে কোনোদিন খুশি করার জন্য খাওয়াবি না। কি গো বাবাজিরা, এতিম মিসকিনকে খানা খাওয়াবেন চাল্লা, জোরে বলেন খাওয়াবেন চাল্লা। ও বাপজিরা, শোনার লাগে না, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, এতিম ভালোবাসো এমন কে কে আছো? হাত তোলো। এতিম যারা ভালোবাসো, এতিম যারা ভালোবাসো, সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা বলো, সত্য কথা। এতিম ভালোবাসি, এই জন্য বলে এতিম ভালোবাসি। বলেন পৃথিবীতে সব থেকে বড় এতিমকে? যার ছোটবেলায় বাপ মরে, যার মায়ের পেটে বাপ মরে গেছে, সে তো এতিম নাকি? ওই বাবা এতিম হলো সে, তোকে আমাকে পেটে ধরে মানুষ করেছে যে, এর থেকে বড় এতিমকে? বলো, বলো। এতিমকে খাওয়াতে চাও যারা, আগে মাকে খাওয়াও তারা। এতিমকে খাওয়াতে চাও যারা, আগে বাপকে খাওয়াও তারা।
একবার হিসাব করে দেখো বন্ধু, নিয়ে ঠিক রেখেছো কিনা? নিয়ে ঠিক থাকবো চল্লা, নিয়ে থাকবো চল্লা। ভাই মরে গেলে ভাইপো কি? জোরে বল। এতিম, এতিমকে বেশি দিতে হয় না কম? জোরে বলেন তো। বেশি দিতে হয় না কম? ওই বাবাজি, ইসলামের কানুন কিছু বোঝেন না? বোঝেন না? একটু আধটু বোঝেন তো? না বোঝেন তো এই বুড়ো বয়সে এই মাদ্রাসায় ভর্তি হন। এই মাদ্রাসায়, এই মাদ্রাসায় ভর্তি হন। ইনি বাপ, আমি ছেলে, ইনি নাতি। এখন ইনি বেঁচে আছে, আমি মরে গেছি। আমার ছেলে সম্পত্তি ভাগ পাবে। বাপ বেঁচে থাকতে, ছেলে মরে গেলে তার ছেলে সম্পত্তি ভাগ পাবে না। জানেন কি জানেন না? জোরে বলেন। বিচারটা ঠিক না ভুল? ভুল। বিচারটা ভুল। ছি 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 ছি। ইমানওয়ালা বুঝে না, আল্লাহকে ভুল দেওয়ার মাল বেরিয়ে পড়েছে। বাপ বেঁচে থাকতে যদি ছেলে মরে যায় তো নাতি দাদর সম্পত্তিতে ভাগ পাবে না। এটা ভুল? এটা ভুল? বাবা, ইসলাম তুমি যদি বুঝতে পারতে তাহলে এই বয়সে দাঁড়িয়ে দিকে এতদিন পর্যন্ত খেলা করতে বসে আছে। কিন্তু আপনাদের লজিকের চোখে ভুল। হ্যাঁ না না? যদি বলে কিন্তু আপনি লজিক তো জানেন না মশাই। এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর যত বিদ্যা আছে তালবে ইলমের হাঁটুর নিচে। ওটা বিদ্যাই না, ওটা জ্ঞানই না, ওটা জ্ঞানের একটা ধোঁয়া। বাবাজি, বাপ থাকতে বেটা মরে গেলে নাতি সম্পত্তির ভাগ পাবে না, এটাই ঠিক, এটাই ঠিক। কিন্তু কেন পাবে না? বলেন কেন পাবে না? জানেন না? জানেন না বন্ধু, শিখে নেন। আল্লাহ চেয়েছিল, আল্লাহ ইনসাফ করেছিল, আল্লাহ ইনসাফ করেছিল বাচ্চাকে একটু বেশি দেবো বলে, আপনি সেটা করলেন না। শুনে নেন, বাপের সম্পত্তি বেটি 4 আনা পাবে, বেটা 8 আনা পাবে। তো মনে মনে হচ্ছে এটা তো ঠিক করে নাই, এইটা ঠিক করে নাই। কারণ দুটো তো বাপের সন্তান, জন্ম তো দুজনকেই দিয়েছে, আব্বা বলে দুজনকেই ডাকে। বরং ছেলের থেকে মেয়ে আব্বাকে বেশি ভালোবাসে। ওর বেলা সম্পত্তি কম দিল কেন? 3 টাকা ছিল তো ছেলের 2 টাকা, মেয়ের 1 টাকা। হ্যাঁ না? তাহলে এটা ভুল না বন্ধু? না। আপনি জানেন না আল্লাহ ছেলের থেকে মেয়েকে বেশি দিয়েছে? আপনি হিসাব করেন নাই তাই। আল্লাহ ইতিমকে বেশি দিয়েছে, বাপের সম্পত্তি থেকে মাহরুম করার কারণে বেশি দিয়েছে। এটা মনে রেখে দেন আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা। আপনি 100 কোটি টাকার মালিক। ভাই কথা যদি শোনেন, পান দেখতে যান না, এমন হচ্ছে পান লুকো, 6 পান দেখছে। কি বললেন? আপনি 100 কোটি টাকার মালিক, কলস বাজারে বিখ্যাত দোকান আপনার, আপনার রক্ত পানি হয়ে গেছে ওই দোকানটা বানাতে। বিবাহ করার পরে ভিখিরির বেটি এসেই রাজত্ব পেয়ে গেল। হ্যাঁ না না? তার সামনে মায়ের কথা চলবে না, তার সামনে বাবার কথা চলবে না, তার সামনে বোনের কথা চলবে না। এখন তার কথাটাই প্রধান কথা, স্বামীর পরের কথা তার কথা। ও তো রাতারাতি 100 কোটি টাকার মালিক হয়ে গেল। তোমাকে কামিয়ে নিতে হবে, ও ফিরিতে নিয়ে নেবে। শুধু একটু হাসি কথা বলে, একটু ঠান্ডা মেজাজ করে, স্বামীর মনটা একটু জয় করে, নিজে একটু নিচু হয়ে দুটো কথা বলা। ওরে 100 কোটি টাকা পাওয়ার জন্য একজন পুরুষ আর পুরুষের কাছে কুত্তার মতো ঘোরে। 1 কোটি টাকা পাওয়ার জন্য ও তো রাতারাতি 100 কোটি টাকার
মালিক হয়ে যাবে। নারীকে আল্লাহ কম দেয় নাই। নারী যদি নারীত্ব বজায় করে তো নারীত্ব নারীর হাতে দিয়েছে। ইমরাতুন সলিহা নিসফুল জান্নাহ, চরিত্রবতী রমণী জান্নাতের অর্ধেক বলা হয়েছে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এবারে শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। কেন দাদু থাকতে, কেন বাপ মরে গেলে তুই দাদু বেঁচে থাকে তো পোতারা কেন ভাগটা পাবে না? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা শুনে রেখে দেন। বলেন টাকার দাম বেশি না সুদের দাম বেশি? টাকার মায়া বেশি না সুদের মায়া বেশি? জোরে বলেন। সুদের মায়া বেশি। টাকা চাইতে কাছে বলছে 2 মাস দিতে পারবো না, বলে মালটা রাখো, বাচ্চাটা দাও, থাক অসুবিধা, বাচ্চাগুলো দাও। হ্যাঁ না না? হ্যাঁ, টাকার থেকে সুদের মায়া বেশি। এটা শুধু এখানে নয়, এবার আমাকে ব্যাগে গেলে কথা লম্বা হবে। ধৈর্য থাকবে তো? ধৈর্য থাকবে তো? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম থেকে ব্যাগ নিচ্ছেন। আরশে আজিম থেকে ব্যাগ নিচ্ছেন, রাস্তাতে বাধা পেয়ে ফিরে যেতে করেছে। আল্লাহ নবী বললেন আমার যেতে লজ্জা পাচ্ছে। নবী মুসা বললেন আরেকবার যাও না। ইত্তবসরে না, ইত্তবসরে জিবরাইল এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে যেতে বলেছে। ফিরে গেলেন, মুখটা নিচু করে বললে বললাম হলো তো সর্বনাশ, মুখটা নিচু। তো রব জিজ্ঞাসা করছে, রব জিজ্ঞাসা করছে হাবিব ওইটা নিচে কি বলছিলেন? বলছে আল্লাহ সবই তো আপনি জানেন, আমি আর কি বলবো, আপনার তো সবই জানা আছে। বলছে তবু বলো। বলছে মুসা বলছিল আরেকবার যা। তো আমি বললাম আমার ফিরে যেতে লজ্জা পাচ্ছে। রব্বে তুললাম হাবিব, টাকার থেকে সুদের মায়া বেশি, তাই তোমার উম্মতকে আমি ভালোবাসি তার থেকেও বেশি। শুনে রেখে দাও, তোমাকে ফিরে আসতে লজ্জা পাচ্ছে আর আমাকে শূন্যটা মুছে দিতে লজ্জা পাচ্ছে। তাই হাবিব তোমার উম্মতকে ভালোবাসি, এখানে বলে দিচ্ছি শুনে রাখো, উম্মতকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিতে বলবে, 50 ওয়াক্ত আমি লাগিয়ে দেবো, শূন্যটা আমার তরফ থেকে। কথা বুঝে আসছে? মেরে মোহাম্মদ বুজুর্গ আল্লাহ পাক দরবার থেকে রাসূল ফিরছেন, চেহারাটা বারবার ঘুরে তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে। রব্বে দুলজাল জি হাবিব আর কিছু বলবে? বললে থাক, কথা যখন হয়ে গেছে চলেই যাচ্ছে, বলবো না। বলছে বলে যাও, এই যে বারবার ঘুরে তাকিয়ে যাচ্ছ, এটা তো ভেতরে একটা দাগ কেটে যাচ্ছে, কিছু বলতে গিয়ে আটকে গেলে বলো। বলছে থাক। আল্লাহ পাক শুনছে হাবিব বলে যাও। আল্লাহ পাকের হাবিব শোনাচ্ছে আল্লাহ আপনি তো সবই জানেন। বলে আমি সব জানি, তোমাকে দেখেছি এই জন্য বলো, তুমি জমিনে কেমন ছিল আমি জানি, কি অবস্থায় ছিল আমি জানি, তবু তোমাকে আমার কাছে এনেছি এই জন্য পাশে বসাবো আর দেখাবো সারা পৃথিবীর সবাইকে পর্দাতে রেখেছি, পর্দাতে কথা বলেছি, পর্দাতে সুখালা আলোচনা হয়েছে, তোমার কাছে পর্দা তুলে দিয়েছি। হাবিব শুনে রাখো, পৃথিবীর সবার সঙ্গে পর্দায় কথা বলেছি, তোমার উম্মতের সঙ্গে কথা যখন হবে পর্দা তুলে দেবো। আল্লাহ নবী বলেন আস-সাজিদু ইয়াসজুদু কাদামাইহি রাহমান, যখন উম্মত সিজদায় যায় তখন রহমানের কদমের উপরে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক শোনাচ্ছেন আস-সাজিদু ইয়াসজুদু কাদামাইহি রাহমান ওয়া ইয়াকুলুল্লাহ ইরফা হিজাবা, আর ফেরেশতা পর্দা তোল, আর বান্দা সিজদা করবে আমি কথা বলবো, ও কোরআন পড়বে আমি কথা বলবো। হযরত আলী কারামাল্লাহু বলেন আতাকুলু রাব্বি আল্লাহ, তুমি কি রবের সঙ্গে কথা বলতে চাও? কথা বলতে চাও তো ফসলি নামাজে দাঁড়াও, নামাজ পড়ো, তুমি যতক্ষণ কোরআন পড়বে খোদা তোমার সঙ্গে কথা বলবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, অনেকের মনে মনে হবে ওই গল্পের সঙ্গে জোর কিসে? জোর এইখানে যে আল্লাহ পাকের হাবিব যখন ব্যাকে ফিরে আসছেন, বললে হাবিব বলো কি বলছো? বলছে রাব্বি আল্লাহ, আমি তো এসে আমার মনের দুঃখটা মিটিয়ে নিলাম, আমি তো আপনার কাছে এসে আমার মনের জ্বালা মিটিয়ে দিলাম, আমি তো আপনার কাছে এসে আমার পিপাসাকে নিবারণ করে দিলাম। আমার উম্মতের কি এরকম একটা সুযোগ হবে? আমার উম্মতের কি এরকম একটা সুযোগ হবে যে সে আপনার কাছে এসে আপনার সামনে বসে আপনি তার সামনে হবেন, সে আপনার সামনে হবে, সে তার মনের দুঃখ বলবে আর মনের কষ্ট বুঝাবে,
বলো এরকম সুযোগ হবে? আল্লাহ পাক শুনছেন হাবিব আমি বলেছি নবী তোমাকে ভালোবাসি, তোমার উম্মতকে তার থেকে বেশি ভালোবাসি, তাই শুনিয়ে দিচ্ছি জমিনে যে উম্মতকে বলে দিও আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী তোমার মেরাজ আমার কাছে আসতে হয়েছে, তোমাকে চাপতে হয়েছে, জিবরাইল মিকাইলের সাথে দিতে হয়েছে, সাত আসমান ও জমিন কবর করে আসতে হয়েছে। তোমার উম্মত খালি ওযু করে নামাজের গোছালায় দাঁড়াবে, আমার ইজ্জত জালালের কসম আমি আল্লাহ কথা দিচ্ছি, উম্মত নামাজে দাঁড়াবে, আমার আরশ কুরসির নিচে জমিনে যাবে, বান্দার সিজদার জায়গাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনাতে চাচ্ছি। মেরে বক্তব্য দোষের পর্যন্ত কি লেগেছে, কি সর্বনাশ করেছে রে। এরকম সময় খাওয়া চালু করলে লোক ধরে রাখা যায়? মেরে বক্তব্য দোষের পর্যন্ত আল্লাহ বলা ভাই না কেন জন্য সত্যি মানুষরা আমার সোনামণি মায়েরা বলে না, এখানে শরীর রেখে দিচ্ছি, শুনে রাখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন যে টাকা দুনিয়ার বাস্তবতা হলো যে সুদের টাকার থেকে সুদের মায়া বেশি। আল্লাহ পাক শোনাচ্ছেন যখন বেশি হলো তো যখন ছেলে মরে গেছে, নাতি ছিল, তখন দাদুর উচিত ছিল তাকে আগে থেকে বেশি করে দিয়ে দেওয়া ভালো। এখন দাদু তাকে কোলে বসে খাওয়াতে, তাকে না খেয়ে খাওয়াতে, তাকে নিজের ভাত দিয়ে খাওয়াতে, তাকে কোলের উপরে শোয়াতে, তাকে বুকের উপরে ঘুম পাড়াতে তোমার উচিত ছিল না? ছেলে যখন মারা গেছে সবার সামনে করুণ স্বরে বলা, তোরা আমার সন্তান, আমি তোদেরকে মানুষ করেছি, তোদেরকে আমি সব দিয়েছি, তোদেরকে গান করে দিয়েছি, আমাদের এতিমগুলোর মুখের দিকে তাকিয়ে দেখ, ওদের পাশে দাঁড়াবার কেউ নেই, কাঁদতে চোখের পানি মোছাবার কেউ নেই, বুকে দিয়ে শ্বাস করাবার কেউ নেই, আদর করে নেওয়ার কেউ নেই, বিপদের হাত ধরার কেউ নেই, রাতের অন্ধকারের পাশে দিয়ে আব্বা হওয়ার মতো কেউ নেই। আমি বৃদ্ধ বয়সে আমার বাচ্চাদেরকে ফেলতে পারবো না, আমি আমার বাচ্চাদেরকে ফেলতে পারবো না, তাই আমি আমার তরফ থেকে আমার ভাগটা আমার পোতাকে দিয়ে দিলাম। আপনার উচিত ছিল এটা প্রথম বার করে দেওয়া। আল্লাহ পাক শোনাচ্ছেন যে আমি ওই বংশটাকে জান্নাতে বানাতে চাচ্ছিলাম, তাই প্রত্যেকটি চাচা এবং প্রভু যখন তাদের ভাগ হবে তারা তাদের ভাগ পেয়ে যাবে। আর ছোট্ট প্রভুটা মুখের কাছে দাঁড়িয়ে বলবে, প্রভু মা তোমরা চলে যাচ্ছ, আমার আব্বা নেই, আমরা কোথায় যাব? সব চাচা যখন ভাগ নিয়ে চলে যাচ্ছে তখন একবার দাঁড়িয়ে বলেছে, বড় আব্বা তুমি চলে যাচ্ছ আর আসবেন আমাদের বাড়িতে? ছোট আব্বা আমি তোমার কাঁধে চিপে গোটা এলাকা ঘুরতাম, তুমি আমাকে কোনদিন কোলে নেবে না তো? আমি দাদুর কাছে একাই থাকবো? বন্ধু এই মাসুমের মুখের কথায়, ওই মাসুমের চোখের পানিতে আপনার হৃদয়টা গলে যাওয়ার কথা ছিল। প্রত্যেকটি চাচা তার অংশের 10 ভাগের 1 ভাগ করে ভাইপোকে দিয়ে দিত আর বলতো, আব্বা আমরা তো নিজেরা দাঁড়িয়ে গেছি, ঘর বাড়ি করে ফেলেছি, ওই বিধবার বাচ্চাকে আমার তরফ থেকে একটা অংশ দিয়ে দেন। সব চাচাগুলো দিয়ে দিয়ে ভাইপোকে টান করাতো, বেশি পেত না কম পেত। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন এতিমকে যে এতটুকু দেবে আমি আল্লাহ তাকে ইচ্ছা মতো দেবো। সে যত চাইবে তত দেবো, যা চাইবে তাই দেবো। আমি আল্লাহ এতিমকে ভালোবাসতে বলার জন্য জান্নাতের দরজা খুলে রেখেছি। আমি আল্লাহ এতিমের ভালোবাসতে বলার জন্য তওবা আগে থেকে কবুল করে রেখেছি। আমি আল্লাহ এতিমের সঙ্গে যারা থাকবে নবীর পাশে জান্নাতে তাদের জায়গা রেখেছি। আমার আল্লাহ আমার ভাইরা কেন জন্য